ছটতিলা একাদশীতে রাধারানীর প্রিয় ভোগ রান্না করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ছটতিলা একাদশী তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো আজকের রাধারানীর প্রিয় ভোগ রান্না করেছি। তো প্রথমে এটা সাবুর খিচুড়ি বানাবো। তো তার জন্য ব্রোকলি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুও ছোট করে কেটে নিয়েছি, আর ফুলকপি ছোট করে কেটে নিয়েছি। একটু সাবুর খিচুড়ি বানাবো, তো এই জন্য সবজিগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। তো রাধারানীর যে প্রিয় ভোগ সেটা আমি এই সাবুর খিচুড়ির শেষে বানাবো। যারা যারা জানো না যে রাধারানীর প্রিয় ভোগ কোনটা, সেটা আজকে ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো নুন দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর হলুদ দিলাম, লঙ্কা দিলাম, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আর এটা অবশ্যই সূর্যমুখী তেলে রান্না হচ্ছে। সূর্যমুখী তেল, বাদাম তেল, ঘি এইগুলো দিয়েই কিন্তু একাদশীর দিন রান্না করা যায়। তো আমি সূর্যমুখী তেল ব্যবহার করছি, আর সেটা দিয়ে কিন্তু রান্না করছি। দিয়ে দিলাম টমেটো আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ভালো করে এটা নেড়ে নেব। ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম একটু জল দেওয়ার পর এটাকে ঢাকা মেরে একটু সিদ্ধ হতে দিলাম। তারপর ঢাকনা খুলে দিয়ে দিলাম একটু সাবু। আগের দিন সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ঢাকা মেরে আমি সেদ্ধ করব ঢাকা দেওয়ার পর। তারপর নামানোর সময় এটাতে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি, তাহলে ভালো টেস্ট হবে। একটু ফুটিয়ে নেওয়ার পর একটা পাত্রে এই সাবুর খিচুড়িটা ঢেলে নেব। তো যারা যারা নতুন একাদশী রাখো, অনেকে হয়তো একাদশী রাখলে থাকতে পারো না, তো এই যে পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর দিয়ে দিলাম একটু ঘিটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো এরপরে প্রিয় ভোগ রাধারানীর রান্না করব। রাধারানীর সবচেয়ে প্রিয় ভোগ হচ্ছে দই আরবি, যেটা আমাদের এখানে বাংলায় কচু বলা হয়, গাঁটি কচু বা এমনি যে কচু সেগুলো। তো বজধামে দই আরবি রান্না হয় রাধা অষ্টমীর দিন, অবশ্যই বাড়ি বাড়ি। কারণ বাড়ি বাড়ি রান্না হয় এই কারণে যে ওরা ওটাকে প্রসাদ রূপেই খায়। তো রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে দই আরবি, কিন্তু আমি তো আজকে দই দিয়ে রান্না করব না, এমনি প্লেন রান্না করব। তো প্রথমেই সূর্যমুখী তেল দিয়ে একটু আলু আর কচুকে ভেজে নিচ্ছি। তো এই একাদশীর রান্নাগুলো বলতে বলতে থেমে গিয়েছিলাম, তো অন্য কথায় মানে রান্নার কথায় গিয়েছিলাম। তো যারা নতুন একাদশী করছো তারা অবশ্যই এই রান্নাগুলো রান্না করে খেয়ে একাদশী রাখতে পারে এগুলো। তো কচুটা আমি রান্না করছি, তো কচুটা আমি একাদশীতে ফার্স্ট রান্না চলছে। আমি জানি না যে এটা একাদশীর দিন খাওয়া যায় নাকি। তো আমার মনে হলো যে এটা তো পঞ্চশস্যর মধ্যে পড়ে না, তাই আমি রান্না করলাম। তো তোমরা যদি কেউ জানো যে কচু একাদশীর দিন খেতে আছে কি নেই, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো, নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। আর এর মধ্যে একটা আধখানা টমেটো দিয়েছি, আর একটু লঙ্কা কেটে দিয়েছি। এই যে জল দিয়ে দিয়েছি নামানোর আগে, জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেব। কারণ পঞ্চশস্য বাদেই তো রান্না করতে হয়, অনেক কিছু মশলা পঞ্চশস্যর মধ্যে পড়ে, সেগুলো ব্যবহার করা যায় না। তো ওই যে বললাম, যারা যারা নতুন একাদশী রাখছো তাদের জন্য খুবই ভালো। তো আমাদের বাড়ির সবাই আমরা একাদশী রাখি, তো এই জন্য বাচ্চারাও তো একাদশী রাখে, তো তাদের জন্য তো রান্না করতেই হবে, না হলে তাদেরও তো খিদে পাবে, থাকতে পারে না, নতুন একাদশী রাখছে। তো আমি আর গিরির পাপা হয়তো থেকেই যাব, তো এই জন্য বলছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। রাখছি। রাধে।